আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, গাছে পানি দিয়েছি আর এই গাছগুলো ঘরে ছিল, তো ভাবলাম এই গাছের পানিটা একটু পাল্টিয়ে দিই। 3-4 দিন হয়েছে, আর গাছগুলোকে একটু গোসল করিয়ে দিই। তো শীতের সময় দেখে বেশি একটা গাছগুলোকে গোসল করাই না। গরমের সময় তো প্রতিদিনই করানো হয়, তো শীত তো কোনো সমস্যা নেই। 3-4 দিন পর পানিটা পাল্টালেও হয়ে যায়, আর গাছটা ধুইলেও কয়েকদিন পরে ধুইলে সমস্যা হয় না। তো এই ছোট গাছটা, এই গাছ আমার বারান্দায় আছে, বড় একটা ইসের ভিতরে অনেক হয়েছে, ওটার ভিতরে সেখান থেকে এই ছোটোটার ভিতরে রেখেছি, এখানেও কিছু হয়েছে, তো এটা ঘরেই রাখি। বারান্দায় আছে কিছু গাছ, তো আরও কিছু গাছ আসলে আনতে হবে। আমার গাছগুলো আস্তে আস্তে সব মরে মরে কমে গেছে, তো দেখি কবে যাই যে কিছু গাছ নিয়ে আসবো। আর বাইরে তো বেশি একটা বের হয় না, কারণ বাইরে বের হলে কিন্তু ভ্যানের ভিতরেও গাছ পাওয়া যায়, তো কখন ভ্যানওয়ালারা গাছ নিয়ে যায় তখন তো আর আমি যাই না, এই জন্য গাছ আমি পাইও না। তো আমার গাছ আনতে হলে আসলে যে নার্সারি, সেখানেই যেতে হবে। তো দেখি একদিন যে কিছু কয়েকটা গাছ নিয়ে আসবো। আর আমার বারান্দা যেহেতু ছোট, তো বেশি তো গাছ আমি রাখতে পারবো না, তারপর দেখি 3-4টা গাছ আনতে পারি। তো যেদিন যাব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে যে নাস্তা খেতে চলে এসেছি, তো আমি আসলে চা পরোটা খেয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ছেলে খাবে। তো ও স্কুলে যাবে, আমার পাশে বসে আছে, তো ওকে আমি এই নাস্তাটা একটু রেডি করে দিচ্ছি, ও এটাই খাবে নাস্তা। তো সকাল সকাল আসলে তো মিষ্টি জিনিস বেশি একটা ভালো লাগে না, একমাত্র চায়ের মিষ্টি ছাড়া আমি অন্য কোনো মিষ্টি দিয়ে সকালে খেতে পারি না। তো এটা যে আমার ছেলে খাবে, ওই বসে আছে পাশে। তো নাস্তাটা খাওয়ার পরে তারপর আমি রান্না রেডি করব। আমি এদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, আর এখন রান্নাটা করে নিব। আজকে মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে ছোট মাছ হাতে মেখে রান্না করব। তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটা ভেজেই রান্না করব, ভেজে একটু গুঁড়ো করে দেবো আমার ছেলেদের জন্য। তো প্রায় ভিডিওতে আসলে মুরগির মাংসটাই রান্না করা দেখাই, আসলে এটাই বেশি একটা রান্না করা হয়, অন্য কোনো মাছ অত বেশি একটা রান্না আসলে করা হয় না। আমাদের ঘরে মাছটা অত একটা চলে না, তো যেদিন রান্না করি ওই দিন তো একটু শেয়ার করি। আমার ছেলেরা আবার একটু মাংসটা একটু বেশি পছন্দ করে, ডিম পছন্দ করে, মাছটা অত একটা পছন্দ করে না। তো আসলে যেটাই খাবে ঘরের মানুষ সেটাই তো আসলে রান্না করতে হয়। তো এই তো মুরগিগুলো ভেজে নামিয়ে নিয়েছি আমি। পেঁয়াজ আর সাথে গরম মশলা, যে আস্ত এলাচ দারচিনি যেগুলো থাকে সেগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। আমি আমার আন্দাজ মতোই আসলে দিয়ে রান্না করতেছি। সবাই তো রান্না করতে জানি আমরা, তো আমি কিভাবে রান্না করি সেটাই আসলে শেয়ার করছি। আর একটু মাংসের মশলা দিতে চাইছিলাম, কিন্তু দেখি যে মাংসের মশলাটা শেষ হয়ে গেছে। তো বিরিয়ানির মশলা ছিল, আমি সেখান থেকে একটু মশলা দিয়ে দিয়েছি, সে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা হয় সেখান থেকে একটু দিয়ে দিয়েছি মাংসের ভিতরে। তো দেখি পুরো বিরিয়ানি বিরিয়ানি ঘ্রাণ আসতেছে, তো ভালোই লাগছে, খারাপ না। আমি অবশ্য খাইনি, কিন্তু ফ্লেভারটা পাইছি আমি যখন রান্না করতেছিলাম। আমার ছেলেও বলতেছে আজকে অন্যরকম হয়েছে, ওই যে বিরিয়ানির মশলাটা যে দিয়ে দিয়েছি মাংসের ভিতরে, তো বলতেছে আজকে একটু ফ্লেভারটা অন্যরকম হয়েছে, ভালোই লাগছে। তো আমি বলতেছি যে ভালো যখন হয়েছে তো মাঝে মধ্যে একটু দিয়ে দিব যদি থাকে ঘরে, সবসময় তো আর সব মশলা ঘরে আসলে থাকে না। তো আমি মাংসটাকে একটু বুনো বুনোই করবো, আলু দিব না, ঝোলও দিব না, একটু বুনো বুনো টাইপেরই রাখবো। সামান্য একটু পানি দিব যে মাংসটা যেন একটু সিদ্ধ হয়। আর এই যে মুরগির পাটা, এটাকে যতই চাই যে মাংসের ভিতরে একটু লুকায় রাখতে, কিন্তু এটা ঠিকই জেগে উঠে। আসলে পাও হয়তো, এই যে মুরগির যে পাওটা, এটা হয়তো অনেকে পছন্দ করে না, আমি তো পছন্দ করি না, তো এরকম অনেকেই আছে। তো দেখলে একটু কীরকম ভাববে, তো ভাবতেছি যে একটু ভিতরে ঢুকাই দিই, কিন্তু যে ঢুকে না, উপরেই আগে চেয়ে থাকে। তো যাই হোক, যদি না ঢুকে আর কিছু করার নেই, উপরেই থাক। তো
তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ি দিয়েছি। এখন এই যে একটু জাল করে মানে পানিটা একটু শুকিয়ে নিব, তাহলে হয়ে যাবে। মানে একটু বোনা বোনা করবো আমি। আর এখানে যে হাতে মেখে আমি ছোট মাছ রান্না বসিয়ে দিয়েছি, এটা আর শেয়ার করলাম না। টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব রকমের মশলা দিয়ে ছোট যে কাসকি মাছগুলো হয় না, সেটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি। কারণ আমরা দুইজন তো মুরগির মাংস খাই না, তো আমাদের দুজনের জন্য এই ছোট মাছ রান্না করেছি। আর ডাল ভাত কিন্তু আমি রাইস কুকারেই রান্না করে ফেলেছি, সেটা আর শেয়ার করলাম না। তো এই তো দুপুরে রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া করেছি, ওটা শেয়ার করিনি। আর একেবারে সন্ধ্যার সময় চলে এসেছি। তো সন্ধ্যার সময় আমি কিছু ডাবলি আর আলু সিদ্ধ বসিয়েছি, এটা দিয়ে আমি চটপটি করব। তো আজকে ভাবলাম যে একটু চটপটি করি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর মানে চটপটিতে যা যা দিব, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। আর তারপরে ফুচকা ভাজতে গেছি, দেখি যে ফুচকা বেশি ছিল না, মানে অল্প কয়েকটাই ছিল, 10-12টা হবে। তো সেটাই ভেজে নিয়েছি। তো বাবাকে বললাম যে ফুচকা নিয়ে এসো, শেষ হয়ে গেছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, পরে একসময় নিয়ে আসবো। তো চটপটি খাবো, তো বেশি ফুচকা না হলেও সমস্যা নেই, যে কটা আছে সে কটা দিয়েই হয়ে যাবে। তো এই যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এই ফুচকাগুলো ভাজতে না আমার অনেক ভালো লাগে। একদম ছোট্ট ছোট্ট ফুচকা, একদম তেলের ভিতরে দিলে একদম ফুলে এক একটা ডিমের মতো হয়ে যায়। একদম সেম ডিমের যেরকম সাইজ হয় না, ফুচকাগুলো ঠিক এত বড় বড় হয়ে যায়। অনেক ভালো লাগে ভাজতে আমার কাছে। তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার ফুচকা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু সব একসাথে মিক্স করে ফেলেছি। যা যা আমি কেটে রেখেছিলাম সব একবারে দিয়ে দিয়েছি, ভাগে ভাগে আর মানে দিলাম না। আর চটপটির মশলা আমি ভিতরে দিয়ে দিয়েছি, ঝাল মানে অল্পই দিছি। ঝাল লাগবে সে আবার মানে ঝালটা নিয়ে নিতে পারবে, মানে মরিচের গুঁড়াটা, ভাজা যে শুকনো মরিচের গুঁড়াটা হয়। আর তাছাড়া আমি সব কিছু মানে তেঁতুলের টক মানে যা আছে সব মিক্স করে ফেলছি একবারে, ঝামেলা যেন বেশি না হয়। এখন এই যে বাটিতে উঠিয়ে নিব আর দিয়ে দেব সবাইকে। এরপরে যদি কারো ঝাল লাগে সে আর একটু ঝাল নিতে পারবে। তো ফুচকা দেখে তো হয়তো আমার আপুদের অনেক লোভ লাগছে, ফুচকা চটপটি। তো আসলে এটাই হচ্ছে ব্যাপার, এটা যতই খাওয়া হোক না কেন চোখের সামনে পড়লে মনে চায় যে একটু ট্রাই করি, এরকমই। তো আসলে গ্যাস থাকে না, তো মানে সিলিন্ডার গ্যাস ক্ষয় করে আর নাস্তা আইটেম আসলে করতে ইচ্ছা করে না। গ্যাস যখন আবার থাকবে তখন আবার কিছু করা যাবে। একে তো 2 বেলা 3 বেলা রান্না, সকালের নাস্তা, তার ভিতরে আবার সন্ধ্যার নাস্তা বানাইতে একটু লাগে। তো সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমি নিছি। আর আমার তো একটু ঝাল বেশি লাগে, আমি একটু ঘরের ভিতর সবচাইতে ঝাল বেশি খাই। তো আমার আরেকটু টেস্ট করে দেখলাম যে আমার একটু মরিচের গুঁড়া আরেকটু লাগবে, মানে ঝাল আমার মতো হয়নি। তো এই যে আমি আরেকটু করে এক্সট্রা ঝাল নিয়ে নিব। আর নিয়ে নেব একটু ধনে পাতা। ধনে পাতা দিলে আমার কাছে যে কোনো খাবারই অনেক ভালো লাগে। আর চটপটির ভিতর ধনে পাতা যায়, এটা খারাপ লাগে না। আর আমি আসলে ধনে পাতা এতটাই পছন্দ করি, আমি সব কিছুর সাথে কিন্তু খেতে পারি ধনে পাতা, আমার একটুও সমস্যা হয়নি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আছেন, আর ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।